আমাদের শহরে দানব শিবার সাথে একটা দানব রুদ্রাও চলে এসেছে। ফ্র্যাঙ্কলিন আজ বাঁচতে পারবে না আমাদের হাত থেকে। তো গাইজ, এই ঘটনাটি ঘটেছিল সেই দিন যেদিন আমি আমার নানি বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলাম। ফিরতে ফিরতে আমার অনেক রাত হয়ে যায়। আশেপাশে আমি শিয়ালের ডাক শুনতে পাচ্ছিলাম। আমার অনেক ভয় লাগছিল, কারণ ওই রাস্তাটা ছিল ভয়ঙ্কর একটি ঘন জঙ্গলের পাশ দিয়ে। আর আমার নানি বলেছে এই জঙ্গলে নাকি ভয়ানক সব ভূত প্রেত বাস করে। আরে আরে, এটা কি হচ্ছে? আমার গাড়ি হঠাৎ এমন ঝাঁকি মারছে কেন? এ কি, গাড়ি তো থেমে গেল। আমার কেন জানি মনে হচ্ছে কিছু একটার সাথে আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। মনে হয় আমার গাড়ির চাকার তলে কিছু একটা পড়েছে। চলো তো ভাই, গাড়ি থেকে নেমে একটু দেখি। আরে বাপ রে বাপ, এটা আমি কি করলাম? এটা তো রুদ্রা। কিন্তু হঠাৎ করে রুদ্রা আমার গাড়ির তলে কিভাবে চলে আসলো? ভাই, রুদ্রাকে আমি ভুল করে মেরে ফেললাম। এখন রুদ্রার বাবা তো আমাকে আর ছাড়বে না। রুদ্রার বাবা অনেক রাগী। কিন্তু রুদ্রা আমাদের এই সিটিতে কেন আসছে? ভাই, আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। চলো ভাই, এর বাবা আসার আগেই আমি এখান থেকে কেটে পড়ি। ওরে বাপরে বাপ গাইজ, আজকে আবার কি হয়ে গেল? আর ওই রুদ্রার বাবা কিন্তু অনেক শক্তিশালী। ও যদি একবার জানতে পারে না যে আমি ওর ছেলেকে মেরেছি, তাহলে ও কিন্তু আমাকে এবং আমার পুরো শহরকে ভেঙে চুরে ধ্বংস করে দেবে। আর ওই রুদ্রার বাবা কিন্তু অনেক বড়। তবে যাই হোক গাইজ, আমাকে কিন্তু কেউই দেখতে পায়নি। চলো এখন একটু জোরে চালিয়ে আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই। আর তারপরেই গাইজ আমি বাড়ি চলে যাই। আর রুদ্রার ছেলের মৃতদেহ সেখানেই পড়ে থাকে। এদিকে সেই সময় জঙ্গলের মধ্যে ছোট রুদ্রার বাবা তার ছেলের জন্য অপেক্ষা করছিল। আরে আমার ছোট ছেলেটা খেলতে খেলতে কোথায় গেল? অনেকক্ষণ হয়ে গেল, এখনো আসছে না কেন? আমাদের আবার তাড়াতাড়ি এই শহর থেকে আমাদের নিজেদের শহরে চলে যেতে হবে। আবার 1 মাস পর আমি আর আমার ছেলে রাতের বেলায় এই শহর ঘুরতে আসবো। কিন্তু এদিকে যাওয়ার সময় তো হয়ে গেল, আমার বাচ্চা এখনো আসলো না। ব্যাপারটা বুঝতে পারছি না, আমার বাচ্চা আবার কোনো বিপদে পড়লো না তো? চলো তো আমার পাওয়ার দিয়ে দেখি ও কোথায় কি করছে। আরে এ কি, আমি কি দেখছি? আমার ছেলে তো মারা গেছে। আর ওই তো ওর পাশে একটা লোককে দেখছি। আরে ওটা তো এই শহরের ফ্র্যাঙ্কলিন। ওকে আজ আমি ছাড়বো না। ওরা তো বড় সাহস, ও আমার ছেলেকে মেরেছে। ওর পুরো শহর আজ আমি ধ্বংস করে দেবো। ওকে আর এই শহরের সব মানুষকে আজ আমি শেষ করে দেবো। এই দেখো, আমার আদরের ছোট ছেলেটা এখানে মরে পড়ে আছে। আমার কি সর্বনাশ হয়ে গেল গো! এখন আমি বাড়ি গিয়ে রুদ্রার মাকে কি জবাব দেবো? না না না, আমি কাউকে ছাড়বো না, সবাইকে মারবো। আমি এক্ষুনি যাচ্ছি ওই বদমাশ ফ্র্যাঙ্কলিনের বাড়িতে। আজ আমি পুরো শেষ করে দেবো সবকিছু। তার আগে এই বিল্ডিং ভাঙবো। এই দেখ আমার পাওয়ার। ভাই, আমি ভুল করে রুদ্রার ছেলেকে মেরে ফেলেছি। কিন্তু গাইজ, আমার ভাগ্যটা অনেক ভালো, কারণ ওই রুদ্রার বাবা আমাকে দেখতেই পায়নি। ওরে বাপ রে বাপ, আজকে গাইজ অনেক বাচ্চা বেঁচে গিয়েছি। দেখি তো টিভিতে কিছু দেখাচ্ছে নাকি। বাপ রে, দেখো ভাই, রুদ্রার বাবা তো রেগে আমাদের শহরের দিকেই আসছে। আর দেখো ও কত বেশি রেগে আছে। মনে তো হচ্ছে সবকিছু আছে ধ্বংস করে ফেলবে। আর দেখো দেখো ভাই, বাপ রে, রুদ্রার বাবা তো বিল্ডিংটা এক লাথি দিয়ে কাট করে দিল। বাপ রে, এখন কি হবে? মনে তো হচ্ছে সে সবকিছু জেনে গেছে যে আমি ওর ছেলেকে মেরেছি। বাড়িতে কে আছিস? তাড়াতাড়ি বাইরে আয়। কে আছিস বাড়িতে? তাড়াতাড়ি বাইরে আয়, নয়তো আমি তোর বাড়িটা লাথি মেরে উড়িয়ে দেব। 1 মিনিট, বাইরের দিকে এত জোরে জোরে কিসের আওয়াজ হচ্ছে? চলো চলো গাইজ, তাড়াতাড়ি চলো বাইরে গিয়ে দেখি কিসের এত শব্দ হচ্ছে। এ কি, এ তো আমার বাড়িতে রুদ্রা চলে এসেছে। আরে এই শয়তান মানুষের বাচ্চা, তুই কি ভেবেছিলি তুই আমাদের ছেলেকে মেরে ফেলবি আর আমি কিছুই জানতে পারবো না? আমি সব জেনে গিয়েছি। তুই আমার আদরের ছেলেকে গাড়ি চাপা দিয়ে মেরেছিস। আজকে আমি এই শহরের বাড়িঘর সব ধ্বংস করে ফেলবো আর সব মানুষকে মেরে ফেলবো। তারপর সব শেষে আমি তোকেই মেরে ফেলবো। কিন্তু রুদ্রা, আমি তো তোমার বাচ্চাকে ইচ্ছে করে মারিনি, ভুলে আমার গাড়ির তলে চাপা পড়ে গিয়েছে। আমি ওসব কিছু জানি না। তোর কাছে মাত্র 1 দিনের সময় রয়েছে। 1 দিনের মধ্যে তুই যদি আমার বাচ্চাকে সুস্থ করে নিয়ে আসতে পারিস, তাহলেই আমি তোদেরকে ছেড়ে দেব। আর না হলে এই শহরের মানুষজনকে আগে মারবো, তারপর তোকে পুরো শেষ করে দেব। কথাটা যেন তোর মাথায় থাকে। এখন আমি চলে গেলাম। আরে গাইজ, এটা কি হলো? এই রুদ্রা জানতে পেরেছে যে আমি তার বাচ্চাকে মেরেছি। এখন তো তাহলে আমাকে এই রুদ্রা মেরেই ফেলবে। কিন্তু আমার কাছে 1 দিন সময় আছে গাইজ। 1 দিনের মধ্যে আমাকে কোনো একটি বুদ্ধি বের করতেই হবে। তাহলে চলো গাইজ, সবার প্রথমে আমি এখন যাই পুলিশ স্টেশনে। পুলিশ স্যার আমাকে কোনো না কোনো একটি সাহায্য করতে পারে। তাড়াতাড়ি যাই, চলো চলো। এদিকে আমি চলে এসেছি। কিন্তু এ কি, পুলিশ স্যারদের এই রকম ভাবে মারলো কে? আরে পুলিশ স্যার, আপনাদের এই অবস্থা করলো কে? আরে ফ্র্যাঙ্কলিন,
আমাদেরকে মেরেছে রুদ্রা। আমরা জানি না কেন রুদ্রা হঠাৎ এসে কোনো কিছু না বলে আমাদের এইভাবে মারলো। রুদ্রা আমাদেরকে মেরে চলে গিয়েছে। তার মানে রুদ্রা এখানেও এসেছিল? আরে ভাই, আমি তো ভেবেছিলাম পুলিশ অফিসার আমাকে সাহায্য করবে, কিন্তু এখানে তো পুলিশ অফিসারদেরকেই মেরে ফেলেছে। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি এখান থেকে পালিয়ে যাও, নইলে ওই রুদ্রা তোমাকেও মেরে ফেলবে। তুমি আমাদের এই শহরকে যে করে হোক বাঁচাও। এখন একমাত্র তুমি আমাদের শহরকে বাঁচাতে পারবে। যাও, ওই রুদ্রার সাথে যুদ্ধ করে আমাদের শহরকে বাঁচাও। আরে গাইজ, এখন যে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। একমাত্র পুলিশ অফিসাররাই তো আমাকে বাঁচাতে পারতো, কিন্তু ওদের তো রুদ্রা মেরে ফেলেছে। এখন কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, আমার মাথায় একটি আইডিয়া এসেছে। চলো গাইজ, তাহলে আমি আমার বন্ধু বিপুলের কাছে যাই। একমাত্র বিপুলই আমাকে এই রুদ্রাকে মারার উপায় বলতে পারবে, কারণ ওই বিপুলের মাথায় না অনেক বুদ্ধি। তাহলে চলো গাইজ, চলো তাড়াতাড়ি চলো, আর একদমই দেরি করে লাভ নাই। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, এই বিপদ থেকে বাঁচার জন্য আমি তোকে একটা উপায় বলতে পারি। সেটা হলো, আমাদের শহরে যে নদী আছে তার অপর পাশে একটা জায়গা আছে শিবা কার্টুন। ওই শিবা কার্টুন অনেক বড় বড় দানবকে মারতে পারে, আর সে অনেক ভালো। তুই ওর কাছে গিয়ে রুদ্রার কথা বল, আমার বিশ্বাস সে রুদ্রাকে তাড়াতে পারবে। নদীর ধারে একটা স্পিড আছে, তুই সেটাতে করে ওর কাছে যেতে পারবি। তো ভাই, আমি এখন তাড়াতাড়ি নদীর ধারে যাই, সেখানে একটি স্পিড আছে। দেখো, আমি নদীর ধারে চলে এসেছি। আরে এই তো স্পিড বোট দেখতে পাচ্ছি। চলো, এখন আমি স্পিড বোটে করে নদীর ওপার যাব। আর এই দেখো গাইজ, এই স্পিড বোটটা কত সুন্দর চলছে, আমার তো অনেক ভালো লাগছে। আরে দেখ, আমি অবশেষে শিবা কার্টুনের কাছে চলে এসেছি। আরে শিবা ভাই, আমাদের শহরে একটা রুদ্রা চলে এসেছে, আর সে এসে সবাইকে মারতে শুরু করেছে, আর বাড়িঘর সব শেষ করে দিচ্ছে। কি, ওই রুদ্রা এত বড় সাহস? ঠিক আছে, তুমি যাও, আমি এখনই আসছি। এখন আর কোনো চিন্তা নেই, আমি তাড়াতাড়ি স্পিড বোটটা নিয়ে বাড়ি চলে যাচ্ছি, কারণ একটু পরে শিবা আর রুদ্রার মধ্যে সেই ভয়ানক একটা যুদ্ধ হবে। এদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে, আর দেখো শিবা রুদ্রাকে মেরে মাটিতে ফেলে দিল, আর বদমাশ রুদ্রা মারা গেল। শিবাকে অনেক ধন্যবাদ বদমাশ রুদ্রাকে মারার জন্য। তো ভাই চলো, ভিডিও শেষ করার আগে দেখে নি তোমরা আমার আগের এই ভিডিওতে কে কে কমেন্ট করেছিলে। প্রথমে আছে দিশান সরকার, এরপরে কমেন্ট করেছো আতুল মণ্ডল, আরও আছে মাইশা, জাকারিয়া, মিজান, মুজাহিদ, আব্দুল্লাহ। এছাড়াও কমেন্ট করেছো জিহাদ, সালিয়ান নবী, এরপর নাকিব। তো ভাই, তোমাদের সবাইকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তুমিও যদি তোমার নামটি আমার ভিডিওর মাঝে এইভাবে দেখতে চাও, তাহলে তাড়াতাড়ি এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার সুন্দর নামটি কমেন্ট করে দাও। আর আমার পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো, কারণ সেখানেই তুমি তোমার নামটি দেখতে পাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো মজার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আর চাইলে তোমরা আমার এই ভিডিওটিও দেখতে পারো, অনেক ভালো লাগবে। আর সবাই মা বাবার কথা মেনে চলবে। বিদায়।